বরিশালের পর ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচিত হলে গুপ্ত দল ১৩ তারিখ থেকেই দেশে নাভিশ্বাস তৈরি করবে, আর বিএনপি জিতলে দেশে আসবে জবাবদিহিমূলক সরকার। পদ্মা ব্যারেজ, ফরিদপুর বিভাগ সহ এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এই নির্বাচনী জনসভা সেই মাটিতে যেখানে ভোটের অঙ্কে বরাবরই পিছিয়ে থাকে ধানের শীষ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার হাজারো মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত হন বিএনপির চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে। কেউ আসেন শুধু তাকে এক নজর দেখতে। হেলিকপ্টারে বরিশাল থেকে ফরিদপুরের জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতা হাত নেড়ে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানায়। ফরিদপুরের মাটিতে পা রেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। কথা বলেন এই অঞ্চলের সংকট, সম্ভাবনা আর উন্নয়ন পরিকল্পনা নিয়ে। ঘোষণা করেন ফরিদপুরকে বিভাগ করার। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। তারেক রহমান বলেন, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি। সমালোচনা করেন জামায়াতের রাজনৈতিক দর্শনের। মুখে বলবে একটা, কাজ করবে একটা। যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না, নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে। 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে। জনসভায় বৃহত্তর ফরিদপুরের 15টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন তিনি। এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন তোমরা। বলেন, তাদের একবার সুযোগ দিয়ে যোগ্যতা যাচাই করার। পরে হেলিকপ্টারে চড়েই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে জনসভার মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা কেন্দ্রিক নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই দেশজুড়ে সফর আগামী দিনে বিশেষ করে নির্বাচনের মাঠে ইতিবাচক ফল পেতে সাহায্য করবে। তবে শেষ পর্যন্ত বিএনপি কতটুকু সফল হয় তাই দেখা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ফরিদপুর।